2025 সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত। বিসিবির ক্রিকেটার না বাড়ানোর পরিকল্পনা, মাহমুদুল্লাহকে নিয়ে দ্বিধায় বোর্ড। প্লেয়ারদের যেখানে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে সেখানে কিন্তু এই বোর্ড খুবই আগ্রহী। ছুটির দিনে বিপিএল এর টিকিটের জন্য দীর্ঘ লাইন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে বিসিবিকে চিঠি এনএসসির। বিপিএল এ দুপুরের উত্তাপ ছড়ানোর অপেক্ষায় চিটাগং ও রাজশাহী। তাসকিনে আস্থা এজাজের প্রথম জয়ের খোঁজে সন্ধ্যায় খুলনার মুখোমুখি হবে ঢাকা। এবং নতুন বছরে নারী ফুটবলারদের জন্য সুখবর, প্রথমবার দেশি ও বিদেশিদের নিয়ে উইমেন সুপার কাপ আয়োজনের ঘোষণা বাফুফের। সুযোগ সুবিধা বাড়ছে সাবিনাদের। নারীদের জন্য আমরা চেষ্টা করতেছি আরেকটু স্পেশালাইজড আগে জায়গা তৈরি করার জন্য। বিসিবির 2025 সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে লিপু, হান্নান, রাজ্জাকের নির্বাচক প্যানেল, যেখানে নাও বাড়তে পারে ক্রিকেটারদের সংখ্যা। বাদ পড়ছেন সাকিব, সোহান, খালেদ, নাইমরা। মাহমুদুল্লাহ, রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা। নতুন করে যুক্ত হচ্ছেন জাকের, রিশাদ আর নাহিদ রানা। চুক্তিতে ফিরছেন সৌম্য, শামীম, সাদমান ইসলাম, অনিক। নতুন বছরে ক্রিকেটারদের বেতন বাড়ানো পরিকল্পনা আছে বোর্ডের। নতুন বছরের শুরুতে বিসিবির নানা চ্যালেঞ্জের একটা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, যেখানে পরিবর্তন পরিমার্জন হলেও গেল 2 বছর যে সংখ্যাটা ছিল 21। তবে এবার মোটে 4টা টেস্ট খেলবেন টাইগাররা। সঙ্গে আছে ক্রিকেটারদের অফ ফর্ম, তাই তো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে 2 দফা আলাপ সেরেছেন লিপু, হান্নান, রাজ্জাকের নির্বাচক প্যানেল। চলতি বছর রঙিন পোশাকে বেশি ম্যাচ থাকায় প্রাধান্য পাচ্ছেন সাদা বলের ক্রিকেটাররা। তবে বাস্তবতা মেনেই বাদ পড়ছেন সাকিব আল হাসান। গেল বছর থেকে বাদ পড়া এই তালিকায় আছেন সোহান, জয়, জাকির, খালেদ, নাইমরা। তবে সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচক প্যানেল। বর্তমানে শুধু একটা ফরম্যাট অর্থাৎ ওয়ানডেতে খেলছেন রিয়াদ। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানাবেন তিনি। তাই তো কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের থাকা না থাকার সিদ্ধান্ত ঝুলে আছে এর ওপরই। 3 ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা জাকের আলী অনিক প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন এই তালিকায়। জায়গা পাচ্ছেন রিশাদ, নাহিদ রানা, তানজিদ তামিমও। ফিরছেন সৌম্য সরকার। 2021 সালের পর ফিরতে যাচ্ছেন শামীম পাটোয়ারিও। পরিবর্তন আসছে ফরম্যাটেও। শরীফুল বাদ পড়তে পারেন টেস্টের চুক্তি থেকে। 3 ফরম্যাটে ফিরতে পারেন তাসকিন। জাকেরও থাকতে পারেন 3 ফরম্যাটেই। এ দফায়ও 3 ফরম্যাটেই টিকে যেতে পারেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। নাহিদ রানা আছেন টেস্ট আর ওয়ানডের বিবেচনায়। কন্ট্রাক্টের কথা, ক্রিকেটারদের কেন্দ্রীয় যে চুক্তি, গেল বছর বেতন না বাড়লেও এবার বাড়তে পারে ক্রিকেটারদের স্যালারি, বাড়তে পারে আনুষঙ্গিক সুযোগ সুবিধাও। গত 4 মাসে কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে প্লেয়ারদের যেখানে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে সেখানে কিন্তু এই বোর্ড খুবই আগ্রহী সেটা করেছে। আগের তুলনায় বেশি ওপেন লিস্টে দেখিয়েছে, আর বেশি ফিনান্সিয়াল সাপোর্টে দিয়েছে। সো আমার ক্ষেত্রে আমার মনে হয় না যে ক্ষেত্রে তার অন্য থেকে কিছু হবে। আশা করবো যে এখানেও তারা বেনিফিটেড হবে এবং সিলেক্টার্সে যখন সিলেকশন দেবে তখন আমরা সেদিন আলাপ করতে পারবো। এই তালিকার বাইরে গেলবারের মতো এবারও পেসার এবাদত হোসেনকে বিশেষ বেতন দেওয়ার পরিকল্পনা বোর্ডের। সেই সঙ্গে আলাপ হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়েও। চলতি মাসের শেষে ঘোষণা করার কথা বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। বিপিএল এ ফ্লপস শাকিব খানের ঢাকা। অন্যদিকে ইতিহাস পাল্টে তাসকিন বিজয়রা দেখালেন ক্যারিশমা। বিপিএল এ ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে দুর্বার রাজশাহী। প্রথম বাংলাদেশ হিসেবে টি20তে 7 উইকেট নিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন তাসকিন আহমেদ। হাই ভোল্টেজ ম্যাচের বিস্তারিত জানাচ্ছেন। বিপিএলে ঢাকা ছন্ন ছাড়া। শাকিব খানের মন্ত্রতেও পাওয়া যাচ্ছে না জয়ের দেখা, বরং তাসকিনের ইতিহাস ছোঁয়া 7 উইকেট, এনামুল বিজয় আর রান বার্লের জোড়া হাফ সেঞ্চুরিতে রাজশাহীর মামুর ব্যাটারা জয় তুলে নিল হেসে খেলে। এদিন মিরপুরে ঢাকা রাজশাহী কঠিন পরীক্ষার মুখোমুখি। ফার্স্ট ম্যাচে 2 দলের কেউই পায়নি জয়ের দেখা। প্রশ্ন, ফুল পয়েন্ট পাবে কে, বিজয় রাজশাহী নাকি থিসারার ঢাকা? টস জিতে এদিন ঢাকা ব্যাটিং ফার্স্ট। চারপাশে জমাট কুয়াশা। ওপেনিংয়ে তানজিদ তামিম আর লিটনের কঠিন পরীক্ষা। তবে ঢাকার কোকিল লিটন এদিন করতে পারেননি কুক। তাসকিনের বলে হন 0 রানে আউট। একই সাথে গড়েন বিপিএল ইতিহাসে যৌথভাবে 3য় সর্বোচ্চ ডাক মারার রেকর্ড। 1 ওভার বাদে আবারও তাসকিনের এক্সাইটমেন্ট। তুলে নেন 10 বলে 9 রান করা তানজিদ তামিমের উইকেট। তৃতীয় উইকেটে শাহাদাত দীপুকে নিয়ে স্টিফেন এসকিনাজির ৭৯ রানের জুটি। ইংলিশম্যানের ব্যাটে 2 ছক্কা আর 6 বাউন্ডারি। 11তম ওভারে
ওভারে এসকিনাজিকে 46 রানে ফিরিয়ে রাজশাহীকে ব্রেক থ্রু এনে দেন হাসান মুরাদ। অবশ্য উইকেটে অল্প সময় থাকলেও থিসারা পেরেরা খেলেন ইম্প্যাক্টফুল ইনিংস। ঢাকা ক্যাপ্টেন 9 বলে 21 রানে হন ডিসমিস। একমাত্র শাহাদাত দীপুই পান 50-র দেখা। 41 বলে 50 রান করে তাসকিনের বলে পড়েন কাটা। এরপরটা কেবলই তাসকিন শো। রাজশাহী পেসারের বলে একে একে চাতুরাঙ্গা সিলভা, আলাউদ্দিন বাবু, মুকিদুল, শুভমান রঞ্জন সবাই হন ব্যর্থ। 4 ওভারে 19 রান খরচায় তাসকিন তুলে নেন 7 উইকেট। ঢাকা ক্যাপিটালসের বোর্ডে ওঠে 9 উইকেটে 174 রান। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুর্বার রাজশাহীর আপসেট। মোস্তাফিজ তুলে নেন মোহাম্মদ হারিসের উইকেট। বিজয়ের ধুমধারাক্কা ব্যাটিংয়ের বিপরীতে ধীর স্থির ছিলেন জিশান আলম, তবে ওয়েট করলেও খুলতে পারেননি রানের খাতা। 7 বলে বিনা রান করে ধরেন ড্রেসিং রুমের রাস্তা। গেল ম্যাচে 94 রানের ইনিংস খেললেও এদিন ইয়াসির রাব্বি অল্পতেই কাবু। 20 বলে 22 রানে ওকে ফেরান আলাউদ্দিন বাবু। তবে অপর প্রান্তে রান বার্লকে নিয়ে বিজয় ঠিকই লক্ষ্যের দিকে এগোতে থাকেন। ঢাকা ক্যাপ্টেনকে ছক্কা হাঁকিয়ে রাজশাহী অধিনায়ক 35 বলে 50 পূরণ করেন। শেষ পর্যন্ত বিজয়ের হার নামানো 73 আর রায়ানের 55-তে রাজশাহী জয় তুলে নেয় 7 উইকেটে। আইপিএলে কোনো বাংলাদেশি নেই, এবার পিএসএল এর দিকে নজর বাংলাদেশের। ঝিকে মেরে বউকে শেখাতে চেয়েছিল ভারত, কিন্তু এবারও ফেল করলো তাদের প্ল্যানিং। পিএসএল কর্তৃপক্ষের গোমর ফাঁস। আসন্ন পিএসএল এর নিলামে উঠতে যাচ্ছে রিয়াদ, লিটন, তাসকিন শান্ত সহ 30 বাংলাদেশি ক্রিকেটারের নাম। লোকে বলে প্রতিবেশী পরমাত্মার প্রতিবেশী, বিপদের বন্ধু, কিন্তু ভারতীয়রা ডেনেকা নেহি লেনেকা। সৈকত থেকে আইসিসির যে কোনো ইভেন্ট, মোরল ভারতের টেবিল গেম আর ছড়ি ঘোরানো ওপেন সিক্রেট, তবুও কেউ যেন কিছু নাহি বলে। তবে স্রষ্টা বুঝিয়ে দেন সব, করায় গন্ডায়। নিজ দেশের মাটিতে ভারতের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হার কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে অন্যের পানে চেয়ে থাকা। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে বাংলাদেশের কাছে অসহায়ত্ব। বয়সভিত্তিক ফুটবলে তো ওদের হারায় বাংলা বলে কয়ে। আইপিএলে সাকিব মুস্তাফিজকে না কিনে ভেবেছিল ঝিকে মেরে বউকে শেখাবে, জোরমানিককে দিয়ে শিক্ষা দেবে গোটা ক্রিকেট আঙ্গনকে। একটা পথ বন্ধ হলে হাজারটা পথ খুলে যায়। সেই ঘটনার পর ক্যারিবিয়ায় গ্লোবাল সুপার লিগ জিতে রংপুর রাইডার্স, লঙ্কা টি10 সুপার লিগে জিতল বাংলা টাইগার্স। সাকিব মুস্তাফিজের নাম উঠল পিএসএল এর ড্রাফটে, সেই সঙ্গে খুলে গেল আরও 28 জনের ভাগ্য। সূত্র বলছে তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল শান্ত, তৌহিদ হৃদয়, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদি মিরাজের মতো জাতীয় দলের বিগ ফেস। শেখ মেহেদি, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, জাকের আলী, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। কে নেই পিএসএল এর ড্রাফটে? বিপিএল এর পর অন্য কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগে এর আগে কখনো ওঠেনি এত বাংলাদেশির নাম। এত নাম দেখে যাদের মনে প্রশ্ন জাগবে কয়জন আর দল পাবে, তাদের জন্য তথ্য। এবারের পিএসএল এ নিশ্চিতভাবেই দল পাবে কমপক্ষে 10 বাংলাদেশি। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক এখন উন্নত। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এক গুয়েমেতে বাংলাদেশকে দুবাই তো পাকিস্তান রুটে পাড়ি দেবার ধকল তো পোহাতেই হচ্ছে। চলতি বছর 8 এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল। তার আগে 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর ড্রাফট। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে নিউ ট্রেন্ড, বয়কট আইপিএল, ওয়েলকাম পিএসএল। বিপিএলে নতুন ইতিহাস লিখলেন তাসকিন আহমেদ। প্রথম বাংলাদেশি আর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টি20তে এক ম্যাচে নিয়েছেন 7 উইকেট। সাকিব আল হাসানকে টপকে টি20তে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের দখলে নিয়েছেন তাসকিন, যা উৎসর্গ করেছেন নিজের ছেলেকে। সঙ্গে প্রশংসা করেছেন এবারের বিপিএলের উইকেটের। সামনেও দলের হয়ে এমন বোলিং অব্যাহত রাখতে চান তাসকিন। এমন অর্জনে নিজেও গর্বিত স্পিড স্টার। বিপিএল দিয়েই উত্থান তাসকিন আহমেদের। সেই বিপিএলেই গড়লেন ইতিহাস। প্রায় প্রতিদিনই বিশ্বের কোনো না কোনো প্রান্তরে হচ্ছে টি20 ম্যাচ, কিন্তু এক ইনিংসে 7 উইকেট নেয়ার নজির ছিল মাত্র 2টি। মিরপুরের শেরি বাংলায় তৃতীয় ঘটনার জন্ম দিলেন ঢাকা এক্সপ্রেস। মাত্র 19 রানে তুলে নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের 7 উইকেট। এমন হাসি তো তাসকিনকেই মানায়। টি20তে সেরা বোলিংয়ের রেকর্ড দখলে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের। চীনের বিপক্ষে 8 রানে তুলে নেন 7 উইকেট। ভিটালিটি ব্লাস্টে নেদারল্যান্ডসের কলিন একারম্যান 18 রানে শিকার করেন 7 উইকেট। বিশ্বাস থেকেই তাসকিন আহমেদ পেয়েছেন এমন সাফল্য। ভাবছি আসলে না ভাবলে হইতো না, বাট হ্যাঁ উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয়, কিন্তু
আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট। উইকেট তো অনেক সময় কম হয়, দুইটা বেশি হয়। আমাদের যে টিমের মেসোয়ার আনোয়ার বলতেছে, ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছিস যে তোর কাছে বেশি ইচ্ছা, 8 উইকেটও ধরতে পারে। এই 7 উইকেট পেয়ে গেছি আজকে। অনেকবার 3 উইকেট 4 উইকেট পাইছি, কিন্তু একটু উইকেটের সাথে লাগে 5টা পাইতে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া, এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে, বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট। গেল বছর 3 সংস্করণে বাংলাদেশের হয়ে নিয়েছেন 63 উইকেট। নতুন বছরের শুরুটাও করেছেন দুর্দান্ত। পারফর্ম করতে পেরে তাসকিন নিজেও তৃপ্ত। আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে, কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে, এক্সপিরিয়েন্স হয়েছি আমি, তো সিচুয়েশন বেটার, গেম অ্যাওয়ারনেসগুলো ভালো হচ্ছে। তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা, যেই টিমেই খেলি, বাংলাদেশ টিম হোক বা ফ্রাঞ্চাইজি হোক। আল্লাহ যাতে আমার ফিট রাখে লম্বা সময়, আপনারাও দোয়া করেন আমি যাতে সুস্থ থাকি এবং ভালো করবেন ইনশাআল্লাহ। তাসকিনের এমন পারফরমেন্সের পেছনে আছে তার পরিবারের অবদানও। সঙ্গে প্রশংসা করলেন এবারের বিপিএল এর উইকেটের। এইবার বিপিএল এর কন্ডিশনটা স্পোর্টিং, যেটা হলে আমাদের ক্রিকেট উন্নতি হবে। বোলিংও ভালো করলে ভালো হয়, ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে। এটা হলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট হবে ফিউচারে। আমি যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে, আমার বাবা এরা অনেক খুশি হয়। তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপিরেশন, যে কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তাসকিন অনেক মন খারাপ করে। তো আজকে আমি শিওর অনেক খুশি। 2 ম্যাচে 10 উইকেট নিয়ে চলমান বিপিএলে তাসকিন এখন সর্বোচ্চ উইকেট শিকারী।